যখন উপরে উঠে রয়েছে করতে পারে এমন ব্যক্তি আমার মারা ঠিক হয়েছে কি ওই সময় আমার একজন জ্ঞানী ব্যক্তি ছিল সে কিরামন করে করতে যাচ্ছে মা বলেছিল ওরে ছেলে কার এমন মানলে কোনো ব্যক্তির হতে পারে না এটা হলো নবীদের মুজিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে আপনি জামাত করি এই বেটা তুমি কেন তুমি এমন মেরেছো যাও যাও মুহাম্মাদের কাছে চলে যাও মুহাম্মাদের কাছে গিয়ে তুমি ক্ষমা চেয়ে নিয়ে এসো ওই সময় ওই যুবকটা এমন করে তিনি ভাবলেন যে আমার হাত দিয়ে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আদেশে আঘাত দিয়েছে চেহারা খুব জোরে আঘাত দিয়েছে আর আমি হাত নিয়ে ওই নবীর কাছে আমি কিভাবে ক্ষমা চাইতে যাব এটা আমার দ্বারা সম্ভব হবে না ইহুদি যুবকটা একটা পাথরের উপরে হাতটা রেখে দিল রেখে দেওয়ার পর একটা গরু নিয়ে হাতটা কেটে দিয়ে আর মাঝে চলে গেল হাতটা কেটে পড়ে রয়েছে আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেল আল্লাহ নবীর কাছে গিয়ে সালাম জানালেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আপনি ক্ষমা করুন আমি আপনাকে চিনতে পারিনি আমি আপনাকে বুঝতে পারিনি ক্ষমা করুন আল্লাহ নবী বললেন হে বাবা জীবন তোমাকে ক্ষমা করুন না তোমার হাতটা উঠাও তুমি কেন কেটে দেখে এসেছো যুবকটা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে হাতে গেলাম আমি আপনাকে আঘাত করেছি এই হাতটা নিয়ে আপনার সামনে কিভাবে নিয়ে আসবো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই কারণে আমার নিজের হাতটাকে আমি নিচে কেটে রেখে নিয়ে এসেছি নবী বললেন বাবা তুমি চলে যাও এই হাতটা যতক্ষণ না তুমি আনবে আমি তোমাকে ক্ষমা করব না ওই সময় যুবকটা চলে গেল ওই যুবকটা বাড়ি গিয়ে এমন করে হাতটা নিয়ে চলে আসলো নবী দরবারে এসে হাজির হয়ে গেল আল্লাহ নবী এই কাটা হাতটাকে বিসমিল্লাহ বলে যে জায়গায় কেটেছিল বিসমিল্লাহ বলে জুড়ে দিল আল্লাহর হুকুমে হাতটা সম্পূর্ণ ভালো হয়ে গেল সুবহানাল্লাহ এটাকে আল্লাহ নবীর মুজিজা নয় আল্লাহ নবীর মুজিজা আমার নবী এত সুন্দর ব্যক্তিরা যখন ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীর আদর্শ আর আমাদের আদর্শ রাসূলুল্লাহর মুজিজা নবীদের মুজিজা আর নবীদের গ্রাম নবীদের গ্রাম আর নবীদের মুজিজা আমার মুসলমান ভাইদের ভাইরা নবী চাঁদা নবীর আদর্শ হলো আমাদের আল্লাহ নবীর কোরআন তাই বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার রাসূলুল্লাহ চরিত্র হলো রাসূলুল্লাহ আদর্শ হলো সত্য আদর্শ আমার রাসূলুল্লাহ চরিত্র আদর্শ হলে বলো তাহলে তোমাদের জন্য আমার রাসূলুল্লাহ শাফাআত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ সেই নবীর আদর্শ আমাদের সেই নবীর সুন্নাত তরিকা আমাদের মেনে চলতে হবে যে নবী আমাদের জন্য কেঁদেছেন আমাদের কথা ভেবেছেন সারাটা জীবন আমাদের কথা চিন্তা করেছেন আমাদের ছোট করেছেন আল্লাহ নবী যখন তিনি দুনিয়াতে এসেছেন সেজদা অবস্থায় এসেছেন তখনও বলেছেন ইয়া রাব্বি হাবিব নবী আল্লাহ আমার অবস্থায় কি হবে সারাটা জীবন তায়েফবাসীরা আমার নবীকে এত আঘাত করেছিল ফেরেশতারা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি একবার হুকুম দিন আমি দুটো পাহাড় দিয়ে তাদেরকে শেষ করে দেব নবী বললেন না তারা যদি ঈমান না আনে কিন্তু ওদের বংশধর তো আমার প্রতি ঈমান আনতে পারে আমি আমার উম্মতদের বড় ভালোবাসি কখনো হতে দেব রাসূলুল্লাহ সারা জীবন আমাদের বলেছে কিন্তু তাদের সময় আমাদের কথা চিন্তা করেছে আমি আপনাদের কাছে একটু বলি রাসূলুল্লাহ বড় খারাপ খলিফা সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
তিনি এমন সময় আল্লাহ নবী দরবারে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শাফি আমাকে একটু অনুমতি দিন ইয়া রাসূলুল্লাহ আমি একটু শ্বশুর বাড়ি যাব আল্লাহ নবী অনুমতি দিলেন আল্লাহ নবী অনুমতি পাওয়ার পরে ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি শ্বশুর বাড়িতে গেলেন এমন সময় আল্লাহ নবী দুনিয়াতে বিদায় করলেন এই ঘটনা যখন পার হয়ে এই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন করে পাগলের মতো এই খবরটা শোনার পরে এমন করে পাগলের মতো ছুটে আসেন নবী আমার আম্মা জানা আয়েশা ঘরেতে রাসূলুল্লাহকে শুয়ে রয়েছেন শুয়ে আছেন আল্লাহ নবী একটা চাদর দ্বারা আবৃত করা হয়েছে এই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার রাসূলুল্লাহ চাদরটাকে তুলে রাসূলুল্লাহ চাদরটা ঠিক তুলে হযরত আবু বকর চোখ দিয়ে ঝরঝর করে পানি এসে যায় কান্না করে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সারাটা জীবন আমার সঙ্গে আপনি দাঁড়িয়েছেন আপনি আমার মঙ্গলের সঙ্গে আপনি আমার ইসলামের সঙ্গে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে দিয়ে চলে যাচ্ছেন আমি সময় তোমার চুমো দিয়ে দিলেন আর ঝরঝর করে কাঁদতে লাগলেন হযরত আবু বকর আপনার মুখ পড়ে গেল মুর্শিদ কওমি শরীফে সাহাবীদের ভিতরে আল্লাহ করে গিয়েছে সাহাবারা ঝরঝর করে মুর্শিদ কওমি শরীফে কাঁদছে যে আমার আমি দুনিয়াতে দুবাও বলেছি কথাটা খবর পাওয়ার পরে সাহাবারা ঝরঝর করে পাগলের মতো হয়ে গেছে পাগলের মতো হয়ে গেছে ঝরঝর করে পাগলের মতো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তো কমালের মতো হয়ে গিয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তরোয়ার নিয়ে বড় হয়ে গিয়েছেন তরোয়ার নিয়ে বড় হয়ে গেলেন হে মক্কাবাসীরা হে মদিনাবাসীরা এই যদি তোমাদের কাছে কথা বলে যে নবী ইন্তেকাল করেছে এই কথাটা কেউ যদি বলে আমি তার মাথা আর ধরটা আলাদা করে দেব কেউ যদি বলে হে মদিনাবাসীরা যে নবী ইন্তেকাল করেছে তাহলে তার ধর আর ধরটা আলাদা করে দেব ওমর ফারুক জানি ওমর ফারুক